নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আজকে আমি করব বিউলির ডাল। বিউলির ডাল তো অনেকে অনেকভাবে খায়। মৌরি বাটা দিয়ে কেউ খায়, কেউ কাঁচা বিউলির ডাল খায়, আমরা ভেজে খাই। তার জন্য আমি বিউলির ডালটাকে শুকনো খোলাতে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটাকে ভাপিয়ে নেব। বন্ধুরা, ডালটা আমি প্রেসার কুকারে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। আমি এই 5টা মতো সিটি মেরে নেব। বন্ধুরা, আমি বিউলির ডাল করবার জন্য বিউলির ডালটাকে ভালো করে ভেজে নিয়ে, একটু লাল লাল করে ভেজে নিয়ে প্রেসার কুকারে 5-6টা সিটি মেরে নিয়েছি, কেন বিউলির ডাল নালে সেদ্ধ হতে চায় না। আর রসুন থেতো করে নিয়েছি, বেশ 12-15 কোয়া মতো আমি রসুন নিয়ে নিয়েছিলাম, থেতো করে নিয়েছি। গোটা জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হাফ করে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখো, লঙ্কাগুলো কালো হয়ে গেছে, আমার শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন, থেতো করা রসুনটা। এবার রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে রসুনটা পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। আমাদের বাড়িতে তো এই ডাল হলে আর কিছুই লাগে না। প্রেসার কুকারে যেটুকু লেগে আছে সেটিকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, ভালো করে মিশিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে করে খেয়েও বন্ধুরা বিউলির ডালের টেস্টটা দারুণ আসে। আমার হাজব্যান্ডটা বাটি করে নিয়ে মুসুর ডালের মতো খেয়ে নেয়, এত ভালোবাসে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। বাড়িতে করে খেয়েও আশা করছি ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমি তাহলে এগিয়ে যেতে পারবো আর আমার পরিবারের সদস্য সংখ্যাও বেড়ে যাবে। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে চলে যাবে। ডালটা দেখো সুন্দর ফুটছে, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বিউলির ডাল। আজ এ পর্যন্তই, আবারও কাল চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ।